ব্যাপার, বাড়িতে বসে কেন? চলুন একটু ঘুরে আসি। আপনি জাস্ট 2 দিন ম্যানেজ করুন, তাহলে আপনাকে ঘুরিয়ে আনবো কলকাতা থেকে মাত্র 180 কিলোমিটার দূরে এক অন্য মেরিন ড্রাইভে, যেখানে সমুদ্র আছে, তবে নেই দীঘা বা পুরীর মতো জনসমুদ্র। আছে ছবির মতো সুন্দর 2টো ব্রিজ, যেখানে দাঁড়িয়ে দেখতে পাবেন জলের বুক চিরে রঙিন নৌকাদের পারাপার। দেখতে পাবেন সমুদ্রের ধারে জেলে ভাইদের মাছের পসরা। চেখে দেখতে পারেন সি সাইড শ্যাকের লোভনীয় খাবার। চাইলে কিছুক্ষণের জন্য হারিয়ে যেতেই পারেন সুগভীর কেয়াবনে, বা দেখা করে আসতে পারেন স্টার ফিশেদের সঙ্গে, বা চক্রাকার সিঁড়ি চড়ে পৌঁছে যেতে পারেন লাইট হাউসের মাথায়। আর বাড়তি পাও না সুইমিং পুলের আকাশ নীল জল। সব কিছুর পর কিন্তু মুখ থেকে অটোমেটিক্যালি বেরিয়ে আসবে বাহ তাজ বলিয়ে, কারণ আমাদের এবারের ডেস্টিনেশন দীঘা মন্দারমণির প্রতিবেশী বিচ তাজপুর। তাহলে চটপট সিট বেল্টটা বেঁধে ফেলুন, নেক্সট স্টপ তাজপুর। নমস্কার, আমি পৌশালী আর আমি শাওন। আমাদের চ্যানেল পিঠে ঝুলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গুড মর্নিং। আজকে 8ই নভেম্বর, শুক্রবার। এখন বাজে 6:21 আর আমরা ফাইনালি আজকে বেরিয়ে পড়লাম তাজপুরের উদ্দেশ্যে। তাজপুরের ডিস্টেন্স হচ্ছে এখান থেকে 180 কিলোমিটার, যেটা যেতে আমাদের অ্যাপ্রক্সিমেট 4 ঘন্টা টাইম লাগবে যদি রাস্তা ফাঁকা থাকে। রাস্তায় আমরা একটাই ব্রেক নেব চা খাওয়ার জন্য, তারপরে খুব বেশি দূরত্ব তো নয়, তো আমরা এগিয়ে যাব তাজপুরের উদ্দেশ্যে। এসে গেছে আমাদের আজকের প্রথম টোল প্লাজা, বালি টোল প্লাজা। আর এখানে যতদূর জানি আমাদের টোল ট্যাক্স দিতে হবে 65 টাকা। এই সোজা রাস্তাটা যেদিকে চলে যাচ্ছে এটা হলো দিল্লি রোড, কিন্তু আমরা নেব বাঁদিকের রাস্তাটা NH-16 বোম্বে রোড। এসে গেলাম আজকের দ্বিতীয় টোল প্লাজাতে, এটা হলো ধুলাগড় টোল প্লাজা। এখানে আমাদের দিতে হবে 130 টাকা। আমরা এসে গেলাম কোলাঘাটে। সোজা রাস্তাটা চলে যাচ্ছে সেটা হলো NH-16, কিন্তু আমরা বাঁদিক নিয়ে NH-116 ধরে নিলাম, যেটা সোজা দীঘার দিকে চলে যায়। এসে গেল আজকের আমাদের 3 নম্বর টোল প্লাজা। এখানে আমাদের টোল ট্যাক্স দিতে হবে 55 টাকা। এসে গেলাম নন্দকুমারে। নন্দকুমার থেকে এই আইল্যান্ডটা ঘুরে ডান দিকের রাস্তাটা আমরা নিচ্ছি, যেটা সোজা চলে যাচ্ছে কাঁথির দিকে। 100 কিলোমিটার চলে আসার পরে এটা আমাদের প্রথম স্টপ, কাণ্ডপসরা এই জায়গাটার নাম। এখানে একটা সুন্দর দোকানে দাঁড়িয়ে আমরা চা বিস্কুট খেয়ে নিলাম। আমরা এসে গেছি কাঁথিতে। আমরা এবার রাইট টার্ন নিয়ে নেব। রাইট টার্ন নিয়ে যে রাস্তা দিয়ে আমরা যাব সেটা হলো মেরিন ড্রাইভের রাস্তা। তার মানে আমরা মন্দারমণি হয়ে ঢুকবো তাজপুরে। গুগলের দেখানো রাস্তা অনুযায়ী কাঁথি দীঘা রোড থেকে আমরা এখন ঢুকে পড়লাম কাঁথি শৌলা রোডে। যে রাস্তাটা এখন আমরা ঢুকেছি সেই রাস্তাটা বেশ চওড়া, আর ঠিক ডান দিকে একটা খাল দেখা যাচ্ছে। আপনারা রাস্তাটায় ঢুকবেন যখন, তখন খেয়াল করবেন যে খালটা আপনাদের ডান হাতে পড়ে যেন। এই রাস্তাটা ধরে মোটামুটি 8-9 কিলোমিটার গেলে আমরা পৌঁছে যাব শৌলা ব্রিজে। এই ক্যানেলটাকে ডান হাতে রেখে আমরা ডান দিকেই টার্ন নেব। এই রাস্তাটার নাম হচ্ছে সি ডাইক রোড। শৌলা ব্রিজে আমরা পৌঁছে গেলাম। সোজা গেলে মন্দারমণি, তাজপুর বিচ আর দীঘা, ডিস্টেন্স গুলো সব লেখা আছে। শৌলা ব্রিজ থেকে নেমে এই জায়গাটার নাম হলো পুরুষোত্তমপুর। এই পুরুষোত্তমপুর জায়গাটা লাল কাঁকড়া বিচ নামেও বিখ্যাত। আমরা এর আগেও এখানে এসেছি, কিন্তু এই রাস্তা দিয়ে যাওয়া হয়নি। যে রাস্তা দিয়ে এখন যাচ্ছি বাদিকে আমাদের সমুদ্র দেখা যাচ্ছিল একটু আগেই, এই সবেমাত্র ঝাউবনে চাপা পড়ে গেল। এই রাস্তাটার নাম হচ্ছে সৈকত সুন্দরী রোড। রোড আপডেট হলো লাল কাঁকড়া বিচের পরের থেকে রাস্তাটা বেশ সরু এবং বেশ ভালো মতোই ভাঙাচোরা। এখানে এত মানুষ বেড়াতে আসেন, যদি রাস্তাটা একটু বেটার হয় তাহলে আরো বেশি লোক আসবে। এবার আমরা এখান থেকে বাদিক টার্ন নিচ্ছি। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে মন্দারমণি। মনে আমাদের খুব আনন্দ, কারণ আমরা এখন যাচ্ছি মন্দারমণি হয়ে তাজপুরের জন্য।
মন যে আনন্দে নাচছে সে তো নাচছে, ফিজিক্যালিও নাচছি, কারণ রাস্তাটা এত সুন্দর, এই যে ভাঙাচোরা এবড়ো খেবড়ো। তো আমরা এখন লিটারালি নাচতে নাচতে মন্দারমণি থেকে তাজপুর যাচ্ছি। এটা হলো জলধা ব্রিজ, মন্দারমণি আর তাজপুরের মাঝখানের এটাই হচ্ছে লিঙ্ক। ফাইনালি আমরা তাজপুর ঢুকছি। এখানে রাস্তাটা বেশ সুন্দর আর খুব চওড়া না হলেও মোটামুটি চওড়া। আমরা ফাইনালি আমাদের হোটেলের দিকে যাওয়ার রাস্তায় ঢুকে পড়েছি। এই যে এটা আমাদের হোটেল, ব্লু ওয়েভস হোটেল। পার্কিং এর জন্য বেশ অনেকটা জায়গা আছে এখানে। আসুন তাহলে আপনাদের রুমটা একবার দেখিয়ে দিই। আমাদের রুম নাম্বার হচ্ছে 341। খুব সুন্দর একটা কোজি রুম, ডাবল বেড, দুটো সাইড টেবিল, একটা ফুল লেন্থ মিরর, টিভি, বসার জন্য সুন্দর ব্যবস্থা। এখানে একটা ক্লোজেট আছে আর চা কফি বানাবার ব্যবস্থাও এখানে করা আছে। আছে টয়লেট কিট, একটা মিনি ফ্রিজ, আর ওয়াশরুমটাও বেশ সুন্দর, দেখে নিন একবার। একবার ব্যালকনির ভিউটাও দেখিয়ে দেওয়া দরকার। বিকেলবেলা এখানটায় বসে থাকতে কিন্তু খুব সুন্দর লাগবে। আজকে আমাদের ব্রেকফাস্ট করার সুযোগ হয়নি, প্রচন্ড খিদে পেয়ে গেছে, অলমোস্ট 12:30 বাজে। তো আমরা ব্রেকফাস্টের জন্য ব্রেড অমলেট আর ওয়াটারমেলন জুস নিয়ে নিয়েছি। এবার শুধু খাবো, তারপরে কথা হবে। এটা হলো ছাদ, সন্ধ্যেবেলা এখানে বসে থাকতে বেশ ভালো লাগবে। সুন্দর টেবিল চেয়ার পাতা আছে। আর এবার দেখাই এখানকার মেন অ্যাট্রাকশন, রুফটপ সুইমিং পুল। এখন এখানেই নামবো। এত সুন্দর হোটেলে আছি কিন্তু এরকম ভাবে হাতে থালা নিয়ে খাচ্ছি, কিছু মনে করবেন না। আসলে কি রুমে খাবারের যে জায়গাটা, স্পেসটা একটু ছোট, আর সেই তুলনায় আইটেম বেশি হয়ে গেছে, ওই জন্য অভ্যাসবশত হাতে থালা নিয়ে খাচ্ছি। আমরা আজকে লাঞ্চে নিয়ে নিয়েছি প্লেন ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, চিংড়ির মালাইকারি আর পমফ্রেট মশলা। চলুন তাহলে শুরু করা যাক। আমরা এসে গেছি লাইট হাউসের সামনে। কোনোদিন এর আগে আসিনি, কোনো লাইট হাউসে ঢোকার অভিজ্ঞতা হয়নি, এই প্রথমবার। দেখি কেমন অভিজ্ঞতা হয়। লাইট হাউস খোলা থাকে দুপুর 3টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আর এখানে প্রবেশ মূল্য বাচ্চাদের জন্য 3 টাকা আর বড়দের জন্য 10 টাকা। আপনারা এখানে যে কোনো ধরনের ক্যামেরা নিয়ে আসতে পারেন, কিন্তু মনে রাখবেন স্টিলের ক্যামেরা যদি নিয়ে আসেন তাহলে কিন্তু আপনাকে 20 টাকা দিতে হবে। এখানে আমরা টোটাল পে করলাম 40 টাকা, স্টিল ক্যামেরার জন্য 20 টাকা আর পার হেড অ্যাডাল্টদের জন্য 10 টাকা করে। সিঁড়িটা বেশ ঘুরে ঘুরে উপরে উঠে গেছে, সুন্দর একটা স্পাইরাল ফরমেশন তৈরি হয়েছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে।
লাইট হাউসটা প্রথমে দেখে মনে হচ্ছিল এত উঁচু উঠবো কি করে, না জানি কত সিঁড়ি উপরে উঠতে হবে, কিন্তু সিঁড়ি গুনলাম খুব বেশি না, 145টা সিঁড়ি, মানে 145টা ধাপ উঠলেই লাইট হাউসের মাথায়। এখন বাজে বিকেল 5টা, আমরা এখন এসছি তাজপুর বিচে। এই জায়গাটায় অনেক দোকান দিয়ে সাজানো, বিভিন্ন খাবার দাবারের দোকান, ছোটখাটো শোপিস, এটা ওরা যে কিনে নিয়ে যায় মানুষজন, সেই ধরনের দোকান বাজার আছে। একটা পার্ক মতো করা আছে, চিলড্রেন্স পার্ক টাইপের, বড়দের জন্য, সবার জন্য, ফ্যামিলি নিয়ে এসে সমুদ্রের ধারে বসতে চাইলে বসার জায়গা করা আছে। এই জায়গাটা বেশ সুন্দর সাজিয়ে গুছিয়ে রেখেছে। আর সবচেয়ে বড় কথা, পার্কিং এর খুব ভালো বন্দোবস্ত আছে, 2 চাকা 4 চাকা যেটা নিয়ে আসুন না কেন, পার্কিং এ কোনো অসুবিধা হবে না। আমি এখন দাঁড়িয়ে আছি সি বিচে, আমার সামনে সমুদ্র, আমার ঠিক পিছনে কেয়াবন, আর ডান দিক ধরে এরকম সারি সারি শ্যাক, এখানে খাওয়া দাওয়ারের ব্যবস্থা আছে। আমরা এখন ওখানে যাচ্ছি, কি খাবার দাবার পাওয়া যায় দেখি, কিছু খেয়ে তারপরে ফিরবো। সন্ধ্যা হয়ে গেছে, এখন 6:30 মতো বাজে, আর আমরা চলে এসেছি আবার পুলে। পুলটা রাত্রিবেলা আলো জেলে দারুণ লাগছে। 7:30টায় এরা পুল বন্ধ করে দেবে, ততক্ষণ আমরা একটু জলে স্নান করার মজা নিই। গুড মর্নিং। আজকে হলো 9 তারিখ শনিবার, এখন সকাল 8টা বাজে। আমরা অনেকক্ষণ হয়ে গেল সমুদ্রের ধারে এসে গেছি। কালকে রাতে চিকেন রুটি খেয়ে ঘুমিয়ে পড়েছি, খুব ঘুম পেয়ে গেছিলো আর ভিডিও করা হয়নি। তো সকালবেলা বিচে এসে বেশ সুন্দর লাগছে। সমুদ্রে সেরকম ঢেউ নেই এখানে তাজপুরের বিচে, প্রচুর গরু বসে আছে বিচে, এত গরু আমি কোনো বিচে দেখিনি। আর একটা জিনিস এই বিচে খুব বেশি পরিমাণে দেখছি, সেটা হচ্ছে স্টার ফিশ। বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, এর আগে আমি স্টার ফিশও এত কাছ থেকে দেখিনি। বলছিলাম না এখানে অনেক স্টারফিশ আছে, এই যে একটা দেখাচ্ছি, এই যে এইরকমই অসংখ্য স্টারফিশ পুরো এরিয়াটাতে ছড়িয়ে ছিটিয়ে আছে। পরপর এখানে অনেকগুলো শ্যাক আছে, তা আমরা প্রথমটাতেই এলাম। 40 টাকা করে ডাব, দুজনের জন্য 2টো ডাব নিয়ে নিলাম। শ্যাকটা খুব সুন্দর, এমনিতে এখানে দোলনার ব্যবস্থাও আছে। একটু অ্যাডভেঞ্চার করতে কেয়ামনের মধ্যে দিয়ে যাচ্ছি, জানি না অন্য কারো প্রপার্টিতে ঢুকে পড়ছি কিনা, যদি ঢুকে পড়ি তখন পালিয়ে আসবো। জেলেরা মাছ ধরে ফিরেছেন, অনেক ছোট ছোট মাছ, বিভিন্ন ধরনের মাছ এখানে দেখতে পাচ্ছি, ম্যাক্সিমাম আমাদের মাছ। এখান থেকে কেউ কেউ কিনে কিনে নিয়ে যাবেন হয়তো, বা এখানে যে শ্যাকগুলো আছে জানি না এনাদের থেকেই হয়তো কিনে নিয়ে যান রান্না করার জন্য। দেখতে কিন্তু দারুণ লাগছে, মাছগুলো ছাড়ানো হচ্ছে জালের থেকে। এই যে সামনে এখানে সারি দিয়ে অনেক মাছ রাখা আছে। এই দেখুন, ওরে বাবা, ও যে বেঁচে আছে এখনো, না মরে গেছে মনে হয় নাকি? ও বাবা, হ্যাঁ মুখ খুললো। এনার কাছে কাঁকড়া উঠেছে,
জ্যান্ত কাঁকড়া। আমরা এখন হোটেলের রেস্টুরেন্টে এসে বসেছি। এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের ব্যবস্থা আছে। পুরি সবজি অপশন ছিল, আমরা নিইনি। ব্রেড নিয়ে নিয়েছি, তার সাথে বাটার, আর কলা আছে, ডিম আছে, জুস আছে। খুব সুন্দর এনাদের ব্যবস্থা, খুব অর্গানাইজড। আর এখানে যে স্টাফরা আছেন ওনাদের ব্যবহার খুব ভালো, আর যে খাবারের কোয়ালিটি সেটাও ভীষণ ভালো। আমরা এখন চেক আউট করে যাচ্ছি। এনাদের চেক আউটের টাইমিং হচ্ছে 11টার সময়। আর এখানে অনেকেই জিজ্ঞাসা করেন যে ড্রাইভার নিয়ে আসলে কীরকম খরচা পড়বে রুমের জন্য। তো 500 রুপিস এখানে পার ডে। ড্রাইভার যদি নিয়ে আসতে চান, ভালো ব্যবস্থা আছে এখানে। এখন আমরা হোটেল থেকে বেরিয়ে যাব সি বিচে। ওখানে শ্যাকে অর্ডার দেওয়া আছে দেশি মুরগির মাংস আর কাঁকড়া, গিয়ে এখন খাবো, তারপরে রওনা দেবো বাড়ির জন্য। কাঁকড়া ঘিলুওয়ালা, এটা 500 টাকা প্লেট, এক প্লেটে 2 পিস, আর এটা 300 টাকা প্লেট। কাঁকড়ার সাথে আমরা দেশি মুরগির মাংস খাবো এখন। দিদিকে আগেই বলে দিয়েছিলাম, দেশি মুরগির মাংস 600 টাকা কিলো, সুন্দর রান্না করে ইনি দেবেন। আর এখানে একটা মেগা মুরগি আছে, বিশাল সাইজ। আমাদের এবারকার বেড়ানো এখানেই শেষ হলো। ফিরে যাওয়ার সময় মনটা একটু খারাপ তো হয়, কিন্তু আবার অপেক্ষা করব কোনো সুন্দর নতুন জায়গায় আবার বেড়াতে যাওয়ার জন্য। আমাদের বেড়ানোর ডায়েরিতে একটা নতুন পাতা যোগ হওয়ার অপেক্ষায় থাকবো। দেখা হচ্ছে পরের ব্লগে নতুন কোনো জায়গায় নতুনভাবে। ততদিন আনন্দে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন আমাদের চ্যানেল পিঠে ঝুলি।